আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা অ্যানালিটিক অ্যান্ড ব্যাক টু জিওমেট্রি সাবজেক্টের চ্যাপ্টার 8-এর টাইপ 2 এর একটি প্রশ্ন সলিউশন করব। 1 নম্বর প্রশ্ন সলিউশন করব। তো এখানে প্রশ্ন বলছে, দেখাও যে এই একটা সরলরেখা দেওয়া আছে এবং আরেকটা সরলরেখা দেওয়া আছে, অর্থাৎ সরলরেখা দ্বয়ের পরস্পর লম্ব। ঠিক আছে, তো আমার দেখাতে হবে এই দুইটা সরলরেখা দ্বয় কি পরস্পর লম্ব। এখন এই দুইটা সরলরেখা যদি থাকে, তাদের পরস্পর লম্ব হওয়ার যে শর্ত সেটা হলো, যদি a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 কি ইকুয়াল টু 0 হয়, তাহলে সরলরেখাতে পরস্পর লম্ব হবে। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে a1 b1 c1 এগুলোকে বলা দিক অনুপাত, a2 b2 c2 এগুলিকে বলা দিক অনুপাত বলা হয়। তো এখানে সরলরেখা আছে দুইটা, এ একটা এবং এই একটা সরলরেখা। ঠিক আছে, এখন আমরা জানি যে এরকম আকারে যদি সরলরেখা থাকে, এরকম আকারের সরলরেখা থাকে, তখন এগুলোকে বলা হয় তোমার দিক অনুপাত। ঠিক আছে, এখানে এ বি সি এগুলিকে বলা হয় দিক অনুপাত। তো যেহেতু দুইটা সরলরেখা দেওয়া আছে, তাহলে এটাকে a1 b1 c1 ধরবো। আমি সমাধান চলে যাই। তো প্রথমে লিখব প্রদত্ত সরলরেখা, এই একটা 1 নম্বর ধরলাম, আরেকটা ধরলাম 2 নম্বর ধরলাম। ঠিক আছে, আর এটা আমি তোমাদের জোড়া সমতলের যে সরলরেখা সেটা আমি এর আগের ক্লাসে বুঝিয়েছি কীভাবে দিক অনুপাত বের করতে হয়। তো যাই হোক, তো আমরা জানি এরকম আকারে যদি থাকে সরলরেখা, তার দিক অনুপাত হলো এর নিচেরগুলো। তাহলে এটাকে আমি a1 b1 c1 ধরলাম, তাহলে 5 - 3 1। ঠিক আছে, আর এটাকে থার্ড ব্যাগে দিতে হবে এমন না, তুমি ফার্স্ট ব্যাগে দিতে পারো ইচ্ছা। তারপর আমরা এটার দিক অনুপাত বের করছি। এখন আমাদের a2 b2 c2 লাগবে, অর্থাৎ 2 নম্বর সরলরেখার থেকে আমরা দিক অনুপাত বের করব। এখন আমরা জানি এরকম যদি সমতল, অর্থাৎ জোড়া দুইটা যদি সমতল থাকে এরকম, ঠিক আছে, তখন আমাদের এখানে প্রশ্ন একটু ভুল আছে, এখানে হবে 0 হবে। আমি এখানে 0 লিখব, 0 = এখানে 0 দিব আমরা। ঠিক আছে, প্রশ্ন ঠিক আছে, এখানে 0 হবে। তো এরকম যদি জোড়া আকারে যদি দুটো সমতল থাকে, তখন এটাকে সরলরেখা হয়ে যায়। আর এইরকম আকারে সরলরেখার দিক অনুপাত নির্ণয়ের জন্য আমাদের একটা কি ছক গঠন করতে হয়, আমি এর আগের ক্লাসে বুঝিয়েছি। তাহলে 2 নংয়ের দিক অনুপাত নির্ণয় ছক। তো আমরা আগের ক্লাসে বুঝিয়েছি যেখানে এক্সের ছক কত আছে 3, ওয়াই ছক কত আছে 2 -2, আর জেড নাই, অর্থাৎ জেটের ছক কত আছে এখানে 0, এই যে 3 - 2 0। আবার এখানে কিন্তু এক্স নাই, অর্থাৎ এক্সের ছক 0, এখানে ওয়াই ছক 1, আর এখানে জেটের ছক 3। তারপর আমাদের নিয়ম অনুসারে আবার সামনে 2টা এখানে বসাবো, পরে বসাবো। এখন দিক অনুপাত, এই 2 নং দিক অনুপাতের নিয়ম কি, এটা তোমরা কাজ করবো না, এভাবে কোনাকুনি গুণ করবো। গুণ করলে কত 6, গুণ করলে 0, সূত্রে মাইনাস, আবার এটা গুণ করলে 0, সূত্রে -9, এটার সাথে গুণ করলে 3, এটার সাথে গুণ করলে 0, অর্থাৎ এখানে পাবো -6 - 9 3 পাবো। ক্লিয়ার সবাই? তাহলে এটাকে আমরা a2 b2 c2 ধরলাম, যেহেতু আগেরটাকে আমরা আগে সরলরেখার দিক অনুপাত a1 b1 c1 ধরছি, এটাকে আমরা a2 b2 c2 ধরলাম। এখন আমাদের যে নিয়ম সেটা হলো, এটার a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 এটা মান যদি 0 হয়, তাহলে পরস্পর লম্ব হবে সরলরেখাতে। তাহলে a1 a2 মান বসলাম, b1 b2 মান বসলাম, c1 c2 মান বসলাম। তো এখানে আমরা মান বসিয়ে দেখবা 0 চলে আসে, সুতরাং সরলরেখাতে পরস্পর লম্ব। আশা করি সবাই বুঝতে পারছো। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দাও।